ডিফেন্সের খুব ভালো করে দর্শক কথা বলছি আলমগীর জাহান মিলন। আজকে আমরা দেখছি বিশাল এক খেলা নিয়ে আজকে তার টিম নিয়ে এসেছেন ভাই। আজকে খুব এক্সাইটেড খেলা নিয়ে, এখনো পর্যন্ত হাফ টাইম হয়ে গেছে, কোনো গোল হয়নি, এখন গোলের অপেক্ষায় আছি। এটা বলেন না ভাই, এটা চালাই দেবো, বলেন খেলা না ও এখনো উত্তেজনা চলতেছে খেলার ভিতরে, খেলা আর জিত তো চলবেই। আমিনুল ভাই খুব সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট ছেড়ে মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে দিয়েছে। প্রচুর গ্যালারিতে প্রচুর মানুষ, সবাই বিএনপির জয় জয়ধ্বনি করতেছে। আমিনুল ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এত সুন্দর একটি খেলা পরিদর্শন করার জন্য। ধন্যবাদ। তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ এবং এই টাকা যিনি নিজস্ব তহবিল থেকে প্রদান করবেন তিনি হলেন রূপনগর পল্লবীর মাটিয়া মানুষের কান্ডারি, যিনি ইতিমধ্যে ধারে শীষের প্রতীক নিয়ে এসছেন দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক আমিনুল হক। ক্রিকেট সেখানে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কায়েফ অবশ্য ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। আবারও কিকিং ডানটায় অনুষ্ঠিত হচ্ছে জিয়া অনূর্ধ্ব 14 ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর নান্দনিক খেলা। রেফারির দায়িত্ব পালন করছেন হারুন্দুল মেহেদী, তিনি সেখানে রয়েছেন অবশ্য। প্যারিস ম্যাড্রিডের কাভারি ফুটবলার ডান পায়ে কিকিং সেখান থেকে সুজা ফুটবল ক্লাবের খেলোয়াড় কিছুটা সেখান থেকে ডিবক্সের কাছাকাছি, দেখা যাক আক্রমণের চেষ্টা, কিন্তু বল চলে গেল সাইডলাইনের বাইরে। সেখান থেকে আরো একটা আক্রমণে দেখা যাক ইয়াকিন যে শটটা নিলেন উল্টাস করলেন। পরবর্তীতে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাহিম, সেখান থেকে নোম্যান্স ল্যান্ডে দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা। এখানে ফুটবল ক্লাবের রাইটিং ফিউচার ক্লাব বিকেল 3টায় এবং শহীদ ওয়াসিম স্মৃতি সংঘ ভার্সেস HCS ফুটবল একাডেমি বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। এই মুহূর্তে কিন্তু দিনের দ্বিতীয় সেমিফাইনাল এবং দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন গতির একটা গোল, বুলেট গতিতে বল চলে গেল প্রতিপক্ষের জালে। ফুটবল ক্লাব প্রতিপক্ষ প্যারিস নাইট রাইডার ক্লাবের বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল আজকের এই দ্বিতীয় সেমিফাইনালে। আপনারা জানেন যারা জয়লাভ করতে সমর্থ হবে তারা কিন্তু ফাইনালের টিকিট নিশ্চিত করবে। দেখা যাক এই মুহূর্তে প্যারিস নাইট রাইডার্স ক্লাবের জাকিব হাসান, সেখান থেকে ইয়াসিন, রাইট উইং ব্যাক রাহিম রড পাস বানিয়েছেন, তবে ঠিক করে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। আরে ওদের বল, ওদের বল। সামনে দিয়ে ঘুরো, হ্যাঁ ঘুরো ঘুরো, ঠিক করে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। একটু ভিতরে আসে, বসো বসো বসো। আরেকবার ছিল তোমরা বিএনপি দপ্তর সম্পাদক
মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের সাথে। ভাই, এই যে আজকে খেলা দেখতে আসলেন, কেমন লাগলো? অনেক আনন্দিত। এই যে আমিনুল হক সাহেব যে জিয়া অনূর্ধ্ব-14 ওয়ার্ল্ড ভিত্তিক যে টুর্নামেন্ট ফুটবল, এই যে মাদকমুক্ত সমাজ চাই বিষয়ে খুব কাজ হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে অবশ্যই। খুদে পোলাপান তৈরি হচ্ছে এবং আপনি না তো একটু বলেন যে এই যে আমিনুল ভাই বাংলাদেশের ঐতিহ্য, একটা গর্বময় সন্তান এবং আমাদের রূপনগর পল্লবীর একজন সন্তান এবং আমাদের এই রূপনগর পল্লবীর মাটি ও মানুষের একজন নেতাও বটে এবং এলাকার জন্য উনি খেলার জন্য এই পল্লবী রূপনগর না, সারা বাংলাদেশে এই ফুটবলটাকে এবং এই ফুটবল যদি সারা বাংলাদেশ থেকে যেটা চলে গেছিল সেইটাকে সে আবার পুনর্জীবিত করতেছে এবং সারা বাংলাদেশের মানুষ এখন এই ফুটবল নিয়ে এখন যে বাচ্চারা বলেন এবং আমাদের মতো বয়স যারা, তারাও এখন ফুটবল নিয়ে খুব আনন্দিত। আচ্ছা, আমান ভাই, আপনাকে সবসময় আমরা ফুটবল মাঠে দেখি, শুধু ওয়ার্ড ভিত্তিক না, যে কোনো খেলাতে থাকেন। এই যে খেলা নিয়ে এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন, অনুভূতি বলেন। আমার অনুভূতি, এক সময় ফুটবল নিয়ে থাকতাম, এখন ফুটবলটাকে আর ছাড়তে পারিনি। ফুটবল যেখানে হয় সেখানেই থাকি। আর এখানে হলো আমাদের এমপি সাহেব। ধন্যবাদ ধন্যবাদ। এমপি সাহেব এমপি হবু এমপি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আমরা আজকে খেলা শেষের মাঠ, খেলা শেষ হয়ে গেল আজকের এই ফুটবল খেলাটি। থাকবেন সবসময় মাতৃচা বাংলা এমসিবি টিভির সাথে। সবসময় আমরা আপনাদেরকে ক্রীড়াঙ্গন জগৎটাকে আমরা সবসময় আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের সাথে আছি, শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি।